হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্শাল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ও তো এখন বাজারে গেছে, বাজারে বলছি জল আনতে গেছে। জলবেলাতে জল দিচ্ছে না, সেই জন্য জল আনতে গেল। আর আমিও ভাবলাম যে একটু ভাত আছে ভেজে নিই। চলো আমি কি কি কাজ করছি না বলে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত ভেজে নিচ্ছি, রাতের অল্প ভাত রাখা ছিল, ভাবলাম ভেজে দিলে খেয়ে নেবে, না হলে না আর খাওয়া হবে না এই ভাতটুকু। এত এত ভাত নষ্ট করতে কত খারাপ লাগে বলো, কত দাম হয়ে গেছে জিনিসের। সেই জন্য ভাবলাম ভেজে দিয়েও খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি চাল ধুয়ে রেখেছি, ভাত বসিয়ে দেবো। ভাত ভাজা হলে ভাত বসিয়ে দেবো। আর সকাল থেকে আমার কোনো কাজও করা হয়নি, 11:30 বেজে গেছে। মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, খুব সকালে উঠেছিল তো, সেই জন্য ফ্যান করছিল ঘুমাবার জন্য, সেই মতো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমি আমার কাজগুলো করতে পারবো ভালো মতো। আর কয়েকটা বাসন রাখা আছে, বাসন ধুয়ে তারপরে আগে আমি স্নান করে করবো, তারপরে রান্না করবো। তো জল নিয়ে আসুক, তারপর দেখি কি বাজার করা হবে আজকে। ভাত ভাজা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। জল নিয়ে চলে এসছে। জল আনার সময় আবার পেঁয়াজ নিয়ে এসছে, পেঁয়াজ ছিল না তো সেই জন্য। পেঁয়াজ আদা রসুনের পেস্টও এনেছে। এখন গেছে বাজারে, বাজার থেকে চলে এসছে। এখন ওকে ভাত ভাজা দিয়ে দিচ্ছি। দেখেছি আর সব কিছু মশলাও রেডি আছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর বাটাবাটির কোনো ঝামেলা করলাম না, চিড়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা তো দিবই। আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, মাংসতে দিব, সেই জন্য আলু কিন্তু আমার খুবই পছন্দ। বিশাল আলু খুবই ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি কিন্তু সব কিছুর মধ্যে আলু দিই। খেয়ে দিচ্ছি ওর পাপা আর পাপার মেয়ে কি করছে। আর দেখো, দেখেছো দুজন খেলছে আর ওর মাসির সঙ্গে গল্প করছে, দেখেছো ফোনের মধ্যে। আমি গল্প করতেছি না, ও নিজের মাসির সঙ্গে গল্প করতেছে। হ্যাঁ, শানভি নিজের মাসির সঙ্গে কথা বলছে ফোনে, আর ওর পাপা ফোন লাগিয়ে দিয়েছে, ধরে রেখেছে। দেখো আলু নামিয়ে নিয়েছি। এখন তেল তো আছে কড়াইতে, ওই তেল দিয়ে হয়ে যাবে। আর একটু তেল লাগবে মনে হচ্ছে, একটু দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে না তেল মশলা মানে ঠিক মতো না দিলে ভালো লাগবে না, সেই জন্য একটু দিয়েই দিলাম তেল। পেঁয়াজ ভালো করে ভাজা হবে, তারপর আবার সব কিছু দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কা কাটা আছে, তো সেটাও দিয়ে দিচ্ছি এখন একবারেই। এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে।
আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি হবে, এখন ভালো করে গলে যাবে, মশলাটা ভাজাও হবে। আন্দাজ মতো হলুদ দিয়েছি, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। কে 2 মিনিট পর্যন্ত ফুটাবো, আমার চিকেন কমপ্লিট হয়ে যাবে। মাংস হয়ে গেছে। আজকে আর কিছু রান্না করিনি বলে একটু ঝোল রেখেছি, ভাত দিয়ে তো লাগবে খেতে ঝোল, সেই জন্য। গুড ইভিনিং, সম্প্রচার ব্লগে তোমাদের সবাইকে আবার থেকে অনেক অনেক স্বাগত। এখন তো সন্ধ্যে হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করার পর ও আবার বিকেলের দিকে বাজারে বেরিয়েছিল ঘরে জিনিস আনার জন্য। কী কী জিনিস এনেছে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন নিয়ে এসছে ধনে পাতা, আলু, ফুলকপি, বিট, টমেটো, এটার মধ্যে আছে বোরো প্লাস, বিস্কিট, দুধের প্যাকেট। এখন এগুলোই এনেছে, কালকে তো আবার কাজে চলে যাবে সকাল সকাল, সেই জন্য এখনই নিয়ে চলে এসছে। আর আমি চা বসিয়ে দিয়েছি, ও তো চা খায়, সেই জন্য চা হয়ে গেছে। এখন আর রান্না করতে হবে না, মাংস করেছিলাম দুপুরে, তো সেটাই আছে, সেই জন্য আর এখন রান্না করব না। আজকে তো আমি রান্না করেছি, আমি তো প্রত্যেক দিনই রান্না করি। বাজার করলে, মানে বাজার বলতে মাংস আনলে তো বিশাল রান্না করে, কিন্তু আজকে আমিই করলাম। আর ও হেল্প করেছিল পরে, আমি মেয়েকে নিয়েছিলাম যখন, তখন ও করেছিল। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।